আসসালামু আলাইকুম। আমি রাইসা ইসলাম, নার্সিং ইনস্ট্রাক্টর ফ্রম রুফায়দা কলেজ অফ নার্সিং। আমি এখন তোমার ডিপ্লোমা থার্ড ইয়ার ব্যাচ। আমি তোমাদের মিডওয়াইফারি সাবজেক্টে থার্ড স্টেজ ম্যানেজমেন্টের ক্লাস নিব। তোমরা থিওরিটা পড়ছো, থার্ড স্টেজ ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয়, এখন আমি তোমাদেরকে ল্যাব ক্লাস দেখাবো। আচ্ছা, এটা শুরুতে তোমাকে কী করতে হবে, প্রথমে আমাকে ইনস্ট্রুমেন্টের জন্য ট্রে রেডি করতে হবে। আমরা নর্মাল ডেলিভারিতে যেই ট্রে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি সেগুলো থেকে মূলত প্লাসেন্টা থার্ড স্টেজ ম্যানেজমেন্ট যেখানে আমরা প্লাসেন্টাটা ডেলিভারি করব, তখন কি আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট দরকার। আচ্ছা, যেমন প্রথমে হচ্ছে আমাদের দরকার লাগবে কিডনি ট্রে। এটাতে কি আমরা প্লাসেন্টাটা রাখবো ফর এক্সামিন করার জন্য এখানে আমরা প্লাসেন্টাটা রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা লাগবে আর্টারি ফোর্সেপ, একটা হচ্ছে প্লেন সিজার, আর একটা হচ্ছে 10 ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে অক্সিটক্সিন। আচ্ছা, তারপর স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ, একটা গ্লাভস, তারপর হচ্ছে এখানে সলিউশন, আর হচ্ছে কটন, আর গজ। আচ্ছা, শুরুতে আমাকে কি করতে হবে, আফটার ডেলিভারি দেন তারপরে হচ্ছে প্লাসেন্টাটা এক্সপালশন হওয়ার ডেলিভারিটা কি হবে, শুরু হবে। আচ্ছা, এখন সেক্ষেত্রে যখন আমাদের থার্ড স্টেজ ম্যানেজমেন্টটা যখন শুরু হবে, দেন তারা সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এক্সামাইন করতে হবে যে ভিতরে কি আর কোনো বেবি আছে কি না, এবং আমাকে ফান্ডাল হাইটটা মেজার করতে হবে। যে ফান্ডাল হাইটটা যখন আমি ইন্সপেক্ট করব বা প্যালপেট করব, তখন যদি মনে হয় যে না ফান্ডাল হাইটটা তুলনামূলকভাবে বড় আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে কি ভিতরে কোনো আরেকটা বেবি আছে। আচ্ছা, যদি দেখা গেছে ফান্ডাল হাইটটা নর্মাল আছে, তাহলে তখন বুঝতে হবে যে এখন আমার ভিতরে কোনো বেবি নাই, এখন আমি থার্ড স্টেজ ম্যানেজমেন্টটা শুরু করতে পারি। আচ্ছা, থার্ড স্টেজ ম্যানেজমেন্ট শুরু করার প্রথমে আমাকে কি করতে হবে, আমরা 10 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটক্সিন কি করব, থায়ে আমাদেরকে আইএম দিতে হবে। আচ্ছা, আইএম দেওয়ার পরে যদি আমরা ধরে নাও যদি অক্সিটক্সিন পেলাম না, সেক্ষেত্রে তখন আমাদেরকে মিসোপোস্টাল ট্যাবলেট দিতে হবে 3টা। পার ট্যাবলেট হচ্ছে 200 mg করে, তাহলে 3টা ট্যাবলেট যদি আমরা দিই তাহলে 600 mg। আচ্ছা, এই মিসোপোস্টাল এবং অক্সিটক্সিনকে বলা হয় হচ্ছে ইউটেটনিক ড্রাগ। এই ইউটেটনিক ড্রাগের কাজ হচ্ছে তোমার কি ইউটেরাইন কন্ট্রাকশান বাড়ায় এবং তোমার পিপিএইচকে কী করে, প্রিভেন্ট করে। পিপিএইচটা হচ্ছে পোস্টপার্টাম হ্যামোরেজ। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, থায়ে হচ্ছে অক্সিটক্সিন দেওয়ার পরে আমাদের কি সেকেন্ড কাজ শেষ। এবার আমাদেরকে কি করতে হবে, থার্ড আমরা যে আম্বিলিকাল কর্ডের এখানে আর্টারিটাতে কি দেখো একদম লেন্থে এটা কি অ্যাটাচ করে রেখে দিছি না, এবার আমাকে কি করতে হবে, এটাকে টুইস্ট করতে হবে। টুইস্ট আমরা করব কিভাবে, জাস্ট টুইস্ট করে কি আমাদের এখানে এভাবে ধরে রাখতে হবে। আচ্ছা, তারপর কি এখানে আমরা কি দিলাম, এটা দিলাম হচ্ছে সিসিটি হচ্ছে কন্ট্রোল ক্রোল ট্র্যাকশন। আচ্ছা, সিসিটি দেওয়ার পরে এখানে তারপর আমাদের কী করতে হবে, যেহেতু আমরা অক্সিটক্সিন দিয়েছি, এখন কি আমাদের ইউটেরাইন কন্ট্রাকশানটা হবে। আচ্ছা, যখন ইউটেরাইন কন্ট্রাকশান হবে তখন আমাদেরকে কি করতে হবে, ইউটেরাইন কন্ট্রাকশান হওয়ার পরে কি ইউটেরাসটা হার্ড হবে। যখন কন্ট্রাকশান হবে তখন কি প্লাসেন্টাটা আস্তে আস্তে মানে তার যে ম্যানেজমেন্টটা সেটা কি তখন থেকে শুরু হবে। আচ্ছা, এখন এখানে আমার যখন কন্ট্রাকশান হবে তখন কি ইউটেরাসটা হার্ড হবে, এবং তখন আমাকে ক্যাপসেপ ম্যানারে কি করতে হবে, পুরা অ্যাবডোমেনটা এভাবে কি সার্কুলার মোশনে কি করতে হবে, প্যালপেট করতে হবে। এভাবে যখন আমি সার্কুলার মোশনে যখন প্যালপেট করব, দেন যখন ইউটেরাসটা মানে গুড কন্ট্রাকশান যখন আসবে, তখন আমাকে লোয়ার পার্টটাতে কি বেশি করে চাপ দিতে হবে, যাতে প্লাসেন্টাটা কি হয়, সেপারেশন হয়ে যায়। আচ্ছা, প্লাসেন্টাটার এখানে 3টা মানে তোমার আছে, যেমন প্লাসেন্টা হচ্ছে প্রথমে সেপারেশন হবে, ডিসেন্ট হবে, দেন তারপর প্লাসেন্টা এক্সপালশন হবে। আচ্ছা, এখন এখানে প্লাসেন্টা সেপারেশন যে হচ্ছে, এখানে আমরা মূলত প্রথমে 3টা সাইন দেখব। প্রথম সাইনটা হচ্ছে আমার 500 ml ফ্রেশ রেড ব্লাড যাবে। দেন তারপরে আমি যে এখানে সিসিটিটা দিয়ে রাখছি আম্বিলিকাল কর্ডে, তখন কি এটার লেংথটা একটু বেড়ে যাবে। আচ্ছা, লেংথ বেড়ে যাবে, আর একটা হচ্ছে প্লাসেন্টাটা কি নিচের দিকে নেমে চলে আসবে। এই হচ্ছে টোটাল 3টা সাইন। এখন এই 3টা সাইনের মধ্যে যদি তোমরা 2টা সাইন দেখো, যে 500 ml ফ্রেশ ব্লাড আসছে, প্লাস আম্বিলিকাল কর্ডের লেংথটা কি একটু বেড়ে গেছে। আচ্ছা, যখন বেড়ে যাবে তখন কি তোমাকে এই কন্ট্রোল কর্ড ট্র্যাকশানটা দিতে হবে। আচ্ছা, তুমি যখন কন্ট্রোল কর ট্র্যাকশন দিবা, এটা ধরে আসো, এখন তোমাকে কি করতে হবে, ইউটেরাইনটা কি গুড কন্ট্রাকশন হচ্ছে, মানে কি প্লাসেন্টাটা এখন সেপারেট হতে পারে, তখন তোমাকে আস্তে আস্তে কি ডাউনলি একটু নিচের দিকে
চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে তোমাকে 30 to 40 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে যে প্লাসেন্টাটা আমার মানে সেপারেট হয়েছে কিনা। আচ্ছা, প্লাসেন্টাটা তারপরে যদি সেপারেশন না হয় তখন তোমাকে সেক্ষেত্রে কী করতে হবে, আরও 5 মিনিট ওয়েট করতে হবে পরবর্তী মানে যতক্ষণ না কন্ট্রাকশান আসে। 5 মিনিটের মধ্যে যখন আবার কন্ট্রাকশান উঠবে দেন তারপরে তোমাকে কি করতে হবে, ডাউনলি অ্যান্ড আপলি এটাকে কি আস্তে আস্তে মুভমেন্ট করাইতে হবে। আচ্ছা, এটা যখন বের হবে তখন আমাকে কি করতে হবে, প্লাসেন্টাটা এভাবে 2 হাতের মধ্যে এভাবে নিতে হবে। 2 হাতে এভাবে নিয়ে দেন কি করব, আমরা ট্রেতে রেখে দেব। এভাবে নেওয়ার পরে কি করতে হবে, আমাদের প্লাসেন্টাটা এক্সামিন করতে হবে যে কোনো প্রকার কোনো লুপে টিয়ার হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমাদের বুঝতে হবে যে না, আমাদের প্লাসেন্টা প্রপারভাবে এক্সপালশন হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদেরকে কী করতে হবে, হাত দিয়ে কি এই ইউটেরাসটা কি এক্সামাইন করতে হবে যে এইখানে যে সার্ভিক্স বা পেরিনিয়াম বা ভ্যাজাইনা মানে যেই অর্গানগুলো আছে সেগুলোতে কোথাও টেয়ার হয়েছে কিনা বা ছিঁড়ে গিয়েছে কিনা এরকম। আর যদি ভিতরে কোনো প্রোডাক্ট এক্সট্রা থেকে থাকে সেটাও কি করতে হবে, আমাদেরকে টোটালি হাত দিয়ে ক্লিন করে ফেলতে হবে। দেন তারপরে কি করব, আমরা ভ্যাজাইনালটা ক্লিন করব। তারপরে কি আমাদের থার্ড স্টেজ ম্যানেজমেন্টটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন এরপরে আমাকে কি করতে হবে, আমার যে ইনস্ট্রুমেন্ট বা আর্টিকেল যেগুলো আমি ইউজ করেছি সেগুলো আমাকে 0.5% ক্লোরিন সলিউশনে আমাকে রাখতে হবে 15 থেকে 13 মিনিট পর্যন্ত ডিকন্টামিনেটেড হওয়ার জন্য। দেন তারপরে কি করতে হবে, ওইটাকে আমি ডিসপোজ করে ফেলবো। আচ্ছা, সেম সেভাবে আবার গ্লাভসটাকেও আগে কী করতে হবে, সলিউশনে ডিকন্টামিনেট করতে হবে, দেন তারপরে ডিসপোজ করতে হবে। এখন আমরা গ্লাভসটা খুলবো কীভাবে এটা আমরা জানি। এই যে গ্লাভস আমি খুলে ফেলছি, এখন এটাকে আমরা কি করব, ডিসপোজ করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গেল কি ওভারঅল থার্ড স্টেজ ম্যানেজমেন্ট। এখন আমাদের মাথায় এটা রাখতে হবে যে থার্ড স্টেজ ম্যানেজমেন্টে আমার প্লাসেন্টাটা এক্সপালশন হবে হচ্ছে আফটার ডেলিভারি 15 to 30 মিনিটের মধ্যে। আচ্ছা, আমরা প্রেমিকা ভিডার মাল্টিপারা পড়ছি না, সেখানে কি করতে হয়, টাইম ডিউরেশন থাকে। যাদের আগে প্রথম যাদের বেবি তাদের কি লেবারে টাইম ডিউরেশনটা একটু বেশি লাগে, ঠিক সেক্ষেত্রে প্লাসেন্টা রিমুভালের ক্ষেত্রেও তার টাইমটা বেশি লাগবে, এবং যাদের মাল্টিপারা তার ক্ষেত্রে টাইমটা কম লাগবে। এখন এখানে যদি আমার প্লাসেন্টাটা আফটার ডেলিভারি 50 to 13 মিনিটসের মধ্যে যদি প্লাসেন্টাটা এক্সপালশন না হয় তখন ওই স্টেজটাকে আমরা বলি হচ্ছে রিটেইন প্লাসেন্টা। ওটা আমি তোমাদেরকে পরবর্তী টপিকে পড়াবো। আচ্ছা, ওভারঅল এই ছিল থার্ড স্টেজ ম্যানেজমেন্ট। তোমরা কি এটা বুঝছো সবাই? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।